আজকে আমি রান্না করব পনির ভাপা, যেটা খুব সহজেই হয়ে যায় আর খেতে হয় সেই রকম সুস্বাদু। পনির ভাপা বানানোর জন্য আমি আমুলের পনির নিয়ে নিয়েছি। আমুলের পনিরটা না খেতে খুব টেস্টি, খুব সুন্দর খেতে। তা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেভাবে ইচ্ছা সেই সাইজে কাটা যাবে, তার কোনো ইয়ে নেই। আমি এবার এর মধ্যে একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। খুব বেশি করে মাখিয়ে রাখার দরকার নেই, সামান্য একটু। এটা একটু মাখানো থাকুক, ততক্ষণ আমি এর মশলাগুলো তৈরি করে নেব। পনির ভাপা বানানোর জন্য আমি নিয়ে নেব কাজু বাদাম, কিশমিশ, চারমগজ, পোস্ত। হয়তো অনেকেই ভাববেন যে কিশমিশ লাগে নাকি, না, কিশমিশটা লাগে না, এটা পুরোপুরি অপশনাল। কিন্তু আমার খুব ভালো লাগে কিশমিশটা দিলে না, খেতে আমার খুব একটু অন্যরকম স্বাদ লাগে। আচ্ছা, তার মধ্যে এবার দিয়ে দেবো সাদা সর্ষে আর দেবো কালো সর্ষে। একটু নারকেল থাকলে নারকেলের দুধ দিলে ভালো লাগতো, কিন্তু আমার কাছে যেহেতু নারকেলটা নেই, তার জন্য আমি নারকেল ছাড়া এমনি ভাপা করব। নারকেল দেবো না বলে এর স্বাদ কোনো রকম কমবে না, এটা যেরকম খেতে লাগা সেরকমই লাগবে। এবার আমি একটা মিক্সারের জারের মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, চারমগজ যা যা ছিল সবগুলো আমি এখন এই মিক্সি বাটির মধ্যেই দিয়ে দেবো। আমি এই মশলার মধ্যে কোনো রকম জল দেব না, আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়েই একবারে পেস্ট করে নেব। তো আমি এর মধ্যে এক বাটি টক দই ঢেলে ফেললাম, আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেইভাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবারে আমি এটাকে পেস্ট করে আনবো। আমার সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, এই যে দেখুন। আমি একটা টিফিন বাটির মধ্যে ভাপা দেব, তার জন্য আমি এখানটা টিফিন বাটি ধুয়ে রেখে দিয়েছি। এবারে যে মশলাটা করলাম সেই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। খুব গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি যে মিক্সার যে বাটিটা ছিল সেটা ধুয়ে এর মধ্যে আমি একটু জল মিশিয়ে দেবো। এবার আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতন লবণ। তারপরে একটু চিনি দেবো, চিনি খুব বেশি দেবো না যেহেতু কিশমিশ আছে, তো চিনি দেবো একটু স্বাদ মতনই চিনি দেবো, না হলে পরে স্বাদটা ঠিক জমবে না যেহেতু নিরামিষ তরকারি। তার উপরে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। দিয়ে দেবো সর্ষের তেল। এই সর্ষের তেলটাই পনির ভাপায় লাগবে, কারণ সর্ষের তেলের ঝাঁঝটাই আমাদের বেশি দরকার। ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আমার মেশানো এদিকে হয়ে গেছে, এবার আমি ওইদিকে পনিরটা একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। পনিরটা ভাজার জন্য আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে আবার সর্ষের তেলই দিয়ে দিয়েছি, কারণ সর্ষের তেল দিলে না আমি এইটাকে আবার ভাপা পনিরের মধ্যে আবার দিয়ে দিতে পারবো। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেলই নিয়ে নিয়েছি। এবারে পনিরগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু পনির নরম জিনিস ভেঙে যেতে পারে। আমার এদিকে পনির ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। এবারে ভাজা পনিরগুলোকে আমি এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব, মশলাটা যেন পনিরের গায়ে খুব ভালো মতন মিশে যায়, তার জন্য আমি একটা চামচের সাহায্যে খুব ভালো মতন মিশিয়ে দিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে আটকিয়ে দেব। এবারে কড়াইয়ের মধ্যে জল বসাবো। কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার তার উপরে টিফিন বক্সটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটা থালা দিয়ে বা কোনো ঢাকনা দিয়ে কড়াইটাকে খুব ভালো মতন ঢেকে দেবো, যাতে হাওয়া না বেরোয়। মোটামুটি এখানে 20-25 মিনিট এখানে হিট দিয়ে নেব। 20-25 মিনিট যদি ঠিক মতন ভাপানো যায় তাহলে পনির ভাপাটা খুব ভালো হবে। মোটামুটি পনির ভাপা পুরো রেডি। এবারে আমি এর মধ্যে সর্ষের তেল ভালো করে মিশিয়ে দেবো, কারণ
যে কোনো জিনিসের ভাপার মধ্যে তার উপরে সর্ষের তেল যদি না ছাড়ানো হয় তাহলে যেন তার স্বাদই আসে না, সেরকম। তো বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভীষণ ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।